আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ছিল। বারাকাতুহু। জি, বলেন। হ্যাঁ। আম, আমি বলছি যে কিছু এলাকায় দেখা যায় কি, মাইয়াতকে জানাজার জন্য নিয়ে যাওয়ার পরে বাড়িতে মহিলারা সমবেতভাবে হাত তুলে দোয়া করে। আর তারপরে ওই যত তাড়াতাড়ি সম্ভব কোরআন খতম, কলেমা শরীফ খতম, সোয়া লাখবার ইত্যাদি করে সবাই মিলে পড়ে পুঁজি স্বরূপ তার কাছে পাঠিয়ে দেওয়া হয়, এই ভেবে যে তার মানে তিনি কবরে উপকৃত হবেন। তো এইভাবে কি মৃত ব্যক্তিকে কবরে উপকৃত করা যায়? যেগুলি বললেন সেগুলি বিদআত। মাইয়াতকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়ে গেল, আর ওরা মোনাজাত শুরু করলো, এটি একটি বিদআত। আর তারপরে কোরআন পড়তে শুরু করলো, আর এটা নেকিটা বর্ষে দিল, মানে মাইয়াতকে দান করে দিল, যে পৌঁছে যাবে মেয়েতের কাছে, এটিও বিদআত। তবে একটি কাজ করতে পারতো, সেটি সুন্নত অথবা জায়েজ। সেটা হচ্ছে মাইয়াত যখন প্রস্তুত হয়েছে, মানে তার গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, এখন নিয়ে যাবে পুরুষরা জানাজা পড়ার জন্য, তার আগে বাড়িতে যেসব মহিলা রয়েছে তারা যদি মাইয়েতের খাটলিকে সামনে রেখে বা মৃতদেহকে সামনে রেখে জানাজা পড়ে নেয়, তো এটি ভালো কথা, এটা ভালো কাজ। জি, সুন্নাহসম্মত। বারাকাল্লাহ ফিক। সুন্নত করবে, বেদাত ছাড়বে। কারণ বেদাতে গুনাহ আছে, যারা করবে তাদেরও গুনাহ, আর ও মাইয়াতেরও কোনো লাভ হবে না। বরং মাইয়াত যদি সেগুলি সমর্থন করে থাকে, সেও গুনাহগার। জি।